মোরাল ক্রেডিট কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। অনেক দিন পর আমি এই ভিডিওটা আপনাদের কাছে করছি, তার কারণ আমাদের সামনেই এসে গেছে একটা সুন্দর এক স্বপ্নের দিন। এই সুন্দর স্বপ্নের দিনে অ্যাকচুয়ালি এই সুন্দর স্বপ্নটা কেন বলছি, কথাটা আমাদের জানতে হবে, আগে বুঝতে হবে, তারপর আমাদের কি কর্ম করা উচিত সেটা আমাদের নিজেদেরকেই কিন্তু ঠিক করতে হবে, তাই না? তা আমি কি কর্ম করব সেটা কেউ কি বলে দেবে? কেউ বলে দেবে না। তাহলে নিজের কর্ম কিন্তু নিজেকেই করতে হবে। আগে বলি সেই সুন্দর দিনটা কী দিন। আমরা প্রতিনিয়ত রুজি রোজগারের জন্য এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আমরা মার্কেটিংয়ের জন্য দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু আমরা মার্কেটিংটা করছি কোথায়? না, মোরাল গ্রুপে। এই মোরাল গ্রুপেরই একটি বিশিষ্ট ব্যক্তি, যিনি মোরাল গ্রুপকে উপস্থাপন করেছেন তার জন্মদিন উপলক্ষে, সেই বিশেষ দিন মিস্টার আমাদের চেয়ারম্যান সাহেব অরুণ কুমার শর্মাজির। অরুণ কুমারজির জন্মদিন উপলক্ষে আমাদের একটি বিশেষ কিন্তু কর্মে কিন্তু লিপ্ত হতে হবে। সেই বিশেষ কর্মটা কি? আমাদের কর্মযোগ্য কিন্তু একটাই, সেটা কি বলুন তো? না, একটাই, যে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে পরিমাণ কর্মের প্রয়োজন আছে সেই কর্মটাই কিন্তু আমাদের করতে হবে। আপনারা যে যাই কিছু কর্ম করেন না কেন, সেটা আপ লিডারের জন্য করেন না, কোম্পানির কোঅপারেটিভের জন্যও করেন না, কার জন্য করেন না, আপনার সান্নিধ্যে থাকা আপনার যিনি প্রিয়জন, যার কথা আপনি ঘুমাতে গেলে, ঘুম থেকে উঠতে গেলে এবং প্রতিটা পদক্ষেপে যার মুখ আপনার বিবেকের কাছে উপস্থাপন হয়, সেই প্রিয়জনের জন্যই কিন্তু আপনার কিন্তু এই কর্ম কিন্তু নিজের জন্য কিন্তু নয়। অনেকে ভাবে আমি নিজের জন্য, সেই মানুষ কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের কিন্তু যোগ্য নয়। যে মানুষ স্বার্থপর হয়, যে মানুষ নিজের কথা ভাবে, যে মানুষ নিজের কি করে আখেলিটাকে গোছানো যায়, এই রকম মানুষের এই মার্কেটিংয়ে থাকা ভিত্তিহীন আমি মনে করি। কারণ মার্কেটিং, এই নেটওয়ার্ক মার্কেটিং এমনই একটা জিনিস, সেটা নিজের জন্য নয়। এই মার্কেটিং মানে নেটওয়ার্ক মার্কেটিং জিনিসটা এমনই, নিজের জন্য কিন্তু কর্মের ক্ষেত্রে লিপ্ত হওয়া নয়, নিজের প্রিয়জনের জন্য, নিজের ডাউন লেভেলের জন্য, নিজের অস্তিত্ব রক্ষার্থের জন্য। তাই প্রতিটাই কর্ম কিন্তু আমাদের ঠিকভাবে কিন্তু অবতীর্ণ হতে হবে, আর প্রতিটা পদক্ষেপ কিন্তু দেখে ফেলতে হবে। কারণ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়াচ্ছে এরকম অনেক মানুষ আছে, যারা ভিন্ন ভিন্ন কোম্পানি করছেন। তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা দেখে শুনে পদক্ষেপ ফেলুন এবং দেখে শুনে আপনারা নিজেদের কর্মে অগ্রগতি হন। কতটা সঠিক সেটা কিন্তু আপনারা কিন্তু নিজে বোঝবার চেষ্টা করবেন। কারুর দ্বারায় বা কারুর কথাতে প্রলোভনে পা কিন্তু দেবেন না। একমাত্র
একমাত্র হোল ইন্ডিয়াতে একটি মাত্র কোম্পানি আছে, এই মোরাল গ্রুপ, যে মানে এই কোম্পানিটা, শুধু আমি কোম্পানি বলবো না, এটা একটা মানে কোম্পানি বলাটাও ভুল অ্যাকচুয়ালি দেখতে গেলে। কারণ কোম্পানি আমরা তাকেই বলবো যে মালিকানা ভিত্তিক, তাই না? তা মোরাল গ্রুপ কোম্পানি হতে পারে, কিন্তু এ কিন্তু মালিকানা ভিত্তিক কিন্তু নয়। মোরাল গ্রুপ হচ্ছে ম্যানেজমেন্ট ভিত্তিক। জানবেন একটি কথা, যে জায়গায় যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করছেন সেটা যদি ম্যানেজমেন্ট ভিত্তিক যদি হয়, তাহলে জানবেন আপনার ভবিষ্যৎ কিন্তু দুর্দান্ত। আপনার ভবিষ্যৎ কিন্তু দুর্দান্ত। যাই হোক, অনেক কথা বলবার আগে একটি কথাই ফেলে এসেছি, যে এই প্রিয়জনের এই প্রিয়জনের জন্মদিন উপলক্ষে কিন্তু আমাদের নিজ নিজ কর্মে কিন্তু অগ্রগতি হতে হবে। কেউ যদি মনে করেন এই প্রিয়জনের জন্মদিনে দুটি করে জয়েনিং নিজস্ব স্পন্সরে, নিজস্ব ইন্ট্রোডিউসারে করবেন, করতে পারেন। কেউ যদি মনে করেন দুটো রেকারিং করবেন, সেটাও করতে পারেন। কেউ যদি মনে করেন দুটো ডেলি তুলবেন, সেটাও করতে পারেন। কেউ যদি মনে করেন 2 লাখ টাকার এমআইএস করবেন, সেটাও করতে পারেন। কেউ যদি মনে করেন 5 লাখ টাকার আপনি এফডি করবেন, সেটাও করতে পারেন। কেউ যদি মনে করেন রিয়েল এস্টেটে একটা প্লট বেচবেন, সেটাও করতে পারেন। আপনার দ্বারায় যেটা সম্ভব, কারোর দ্বারায় না, কেউ কারোর প্রেশারে নয়, আপনার দ্বারায় কি সম্ভব সেটা আপনিই কিন্তু জানেন। এর থেকে বেশি কিন্তু কেউ জানে না, কেউ জানতে পারে না। আপনি কি করতে পারেন সেটা একমাত্র আপনিই জানেন। আপনি আজকের যে ভিডিওটা যিনি দেখবেন, এই ভিডিওটা তিনি আজকের 5টা মিনিটের জন্য একটা নিস্তব্ধ একটা স্থানে চলে যাবেন। যদি আয়না যদি থাকে খুবই ভালো হয়, সামনে দাঁড়াবেন, তারই একটা কোশ্চেন করবেন, এই প্রিয়জন জেনার দ্বারায় আজকের আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি, আজকে জেনার দ্বারায় মানে যার সৃষ্টিতে আজকে আমি কর্মের পথে লিপ্ত হয়ে দুটো রোজগারের আশা খুঁজে পেয়েছি, আমার প্রিয়জনের মুখে দুটো ভাত দিতে পেরেছি, আমার এই প্রিয়জনকে মুখে হাসি ফোটাতে পেরেছি, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে বেড়াতে পারছি, সেই প্রিয়জনের জন্মদিন উপলক্ষে আপনি কি করতে পারেন সেটা নিজেকে কোশ্চেন করুন। কোনো আপ লিডারের কোনো প্রেশার নয়, কোনো কোম্পানির কোনো প্রেশার নয়, কারোরই কোনো রকমভাবে কোনো প্রেশারে নয়, নিজের প্রেশারেতে সেই কর্মটাই কিন্তু করুন। আপনি যেটাই করবেন সেটাই জানবেন, এটাই কিন্তু কি জানেন, এটাই কিন্তু গুরু দক্ষিণা। এটাই কিন্তু গুরু দক্ষিণা। তা উনি গুরুই নয়, উনি তো গুরুই, উনি পিতৃতুল্য নয়। তাই আপনার যেটা করণীয় করা উচিত সেটাই আপনি করুন। যেটা নিজে ভাববেন, নিজে যেটা মনে করবেন, যেটা আমার এটা করা উচিত সেটা করবেন। আর যাদের মনে হচ্ছে আমার এটা করার কোনো প্রয়োজন নেই, করার কোনো প্রয়োজন নেই, আমি বলছি যদি মনে হয় যে আপনার এটা মানে না করলেও হবে, করার কোনো প্রয়োজন নেই, কোনো বাধ্যবাধকতা নেই। আমার টিমের প্রতিটি মেম্বারদেরকেও আমি বলছি একটি কথা, যদি মনে হয় যে এটাতে আমার কোনো প্রয়োজন নেই, এটা করারও কোনো দরকার নেই, না হলেও না, করার কোনো প্রয়োজন নেই। যদি মনে হয় যে এই প্রিয়জনের শুভ দিনে কিছু করা উচিত, যদি নীতিকথা, যদি নিজস্ব বিবেক আর নিজস্ব যদি সফলতা যদি অর্জন যদি করতেই হয়, তাহলে এই দিনে কিছু না কিছু করা উচিত। যদি মনে হয় সেদিন করতে পারলেন না, 2 দিনের মধ্যেই করুন, কোনো অসুবিধে নেই, কিন্তু করুন, চেষ্টা করুন। আর যে কর্মটাই করবেন, ওনাকে আপনি গুরুদক্ষিণা দিচ্ছেন, কিন্তু সেই গুরুদক্ষিণায় কিন্তু আপনার সফলতার কিন্তু একটি পথ হয়ে কিন্তু দাঁড়াবে।
আপনি যদি দুটো জয়েনিং করেন, সেটাও কিন্তু আপনার সফলতার কিন্তু পথের এক অঙ্গীকার হিসাবে ধারণ করবে আপনার জীবনে। অনেক লিডার আছে, তাদের মান্থলি কি ভাউচার আসবে সে সারাক্ষণ বসে বসে ঘাঁটে, জিআই টিমে কত হলো, কি বৃত্তান্ত, কোন টিমকে প্রেশার দিতে হবে, এই টিম। আমি সেরকম ধরনের লিডিং আমি করি না। আমি এরকমই লিডিং করি যে আপনার জুনিয়রদের খুলে দেখান যে আপনার এইটা করলে আপনার এইটা হতে পারে, এই ভাউচারটা আসতে পারে, আপনার এই অ্যাচিভমেন্টটা হতে পারে। জুনিয়রদের, আপনার নিজেরটা দেখার দরকার নেই, আপনার নিজেরটা অটোমেটিক্যালি হবে, নিজেরটা দেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু জুনিয়রেরটা দেখান যে তারা কি করে জিআই ইনকামটা পাবে। জিআই ইনকামের দরকার হলে আমি এর আগেও বলেছিলাম, যাদের যাদের পুরনো আইডি আছে তাদের নতুন করে আর একটা আইডি পুরনো আইডির নিচে দিয়ে দিন আপনার স্পন্সরশিপে, দিয়ে আবার নতুন করে আবার একটা করে টিম, যে নতুন করে যে জয়নিংগুলো হচ্ছে তার নিচে আপনারা দিয়ে দিন। তাহলে জিআই টিমটা যেরকম হচ্ছে আপনার থেকেই নামছে, প্লাস তারও ইনকাম হচ্ছে, তার সঙ্গে আপনারও জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। যে জুনিয়র চাইছে না, যে জুনিয়র মনে করছে এরকম, জানবেন সে আপনার প্রিয়জনের মধ্যে পড়ে না, সেখানে কর্মই করতে এসে, ইনকাম করতে এসে, আপনাকে খাটাতে এসছে, মানে এইরকম ধরনের, তার নিজেরটা সে বোঝে। তাহলে তাকে তার মতোই ভাবে ছেড়ে দিন, এবং তার কোনো কর্মেতে কোনোভাবেই তার কোনো হস্তক্ষেপ করবেন না। সে যদি মনে করে যে আমি এইভাবে চলবো, তাকে চলতে দিন। সে যদি কোনো অসুবিধে যদি হয়, ডাইরেক্ট অফিস দেখিয়ে দিন। কি বললাম বুঝতে পেরেছেন কথাটা? আমি এটাই বলছি, যদি মনে হয় তাকে হেল্প করবেন, করতে পারেন। আমার দিক থেকে আমি যতটা পারি, যে আমার কথা শোনে ভালো, না কথা শোনে, যদি মনে হয় এটা আমার নিজের মধ্যে আছে, একে হেল্প করা যাবে, এইটা আমার দ্বারা সম্ভব, আমি করি, নচেত আমি অফিস দেখিয়ে দিই, সম্ভব। কিন্তু যে আমার কথা শুনবে, যে যেরকমভাবে, দরকার হলে তার জন্য মাথা জলে নেমে যেতে হবে, কিন্তু তার সেই সঠিক কাজটা কিন্তু কমপ্লিট করাতে হবে। কারণ তিনি কিন্তু আপনার কথা ভেবেছেন, আপনাকেও কিন্তু তার কথা ভাবতে হবে। একে অপরের উপর কিন্তু নির্ভরশীলতা কিন্তু বজায় রাখতে হবে। এটা সবসময় মাথায় এটা রাখবেন যে নেটওয়ার্ক মার্কেটিং একে অপরের উপর কিন্তু নির্ভরশীল, শুধু একার উপরে কিন্তু নির্ভরশীল। অনেক জুনিয়র ভাবে যে আমি কর্মটা করলে আমার সিনিয়রের লাভ, না, এইটা কিন্তু একদমই কিন্তু ভুল। আমি এই সিনিয়র লিডার বলছে এই প্রিয়জনের জন্মদিন উপলক্ষে এই একটা বিজনেস বা এইরকম কিছু করতে, আমার এটা সিনিয়রের লাভ, না। সিনিয়র চাইছে যে আপনার জায়গাটা প্রতিষ্ঠিত হোক, আপনার জায়গাটা একটা জায়গায় গিয়ে পৌঁছাক, তাতে আপনার যে জুনিয়র আছে সেটা আপনাকে যেন সম্মানের জায়গায় যেন রাখতে পারে। বেশি কথা না বাড়িয়ে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, শুধু আমি 2-3টে আমার নিজের তরফ থেকে আমার এই প্রিয়জনের জন্য একটি অফার আমি দিয়ে রাখবো, আমার টিমের জন্য। এই প্রিয়জনের জন্মদিনের এই শুভ দিনে থেকে 3 দিনের মধ্যে, মানে 72 ঘন্টার মধ্যে, মানে যেহেতু এটা মানে একদম মানে দিনটা খুব এতে চলে এসেছে, নিয়ারে মানে খুব ক্লোজ চলে এসেছে, তাই আমি 3টে দিন টাইম সবাইকে আমি দেব। যার আইডিতে নিজস্ব আইডিতে জিআই টিমের জন্য এটা জানবেন, জিআই টিমে বা মানে যদি আপনি এমনি করতে যান করতে পারেন, কোনো অসুবিধে নেই। 2টি জয়নিং যারা কমপ্লিট করতে পারবেন এই প্রিয়জনের জন্মদিন উপলক্ষে, যারা 2টি করে জয়নিং কমপ্লিট করতে পারবেন, আরডি পলিসি দিয়ে জয়নিংটা কমপ্লিট করাতে হবে। কি বললাম? আরডি পলিসি দিয়ে জয়নিংটা কমপ্লিট করাতে হবে। যিনি জয়নিং কমপ্লিট করাতে পারবেন, মানে যিনি 2টি জয়নিং কমপ্লিট করাতে পারবেন, তার জন্য থাকবে একটা স্পেশাল গিফট, এবং এই শুভ দিনে যারা জয়নিং করবেন তাদের জন্যও থাকবে কিন্তু একটা স্পেশাল গিফট। কি বললাম? যার আইডিতে 2টি জয়নিং নিজস্ব স্পন্সরে, নিজস্ব ইন্ট্রোডিউসারে
দুটি জয়েনিং হবে এবং যিনি জয়েনিং করবেন দুজনের জন্যই থাকবে আমার তরফ থেকে স্পেশাল গিফট। গিফটই হয়, সে ছোট হলেও একটা গিফট আর বড় সড়ো হলেও একটা গিফট। একটা বড় ফ্রিজ দিলেও একটা গিফট, একটা পেন দিলেও একটা গিফট, একটা প্রেসার কুকার দিলেও একটা গিফট, আর একটা বড় কোনো কিছু দিলেও সেটাও একটা গিফট। ঠিক আছে, আমার তরফ থেকে একটা থাকবে স্পেশাল গিফট যারা দুটি জয়েনিং কমপ্লিট করবে। এবং যারা ডেলি কালেক্টর আছেন, বিশেষ করে যারা ডেলি কালেক্টর আছেন এই দিনে, মানে এই শুভ দিনে থেকে 72 ঘন্টার মধ্যে যদি আপনি 5টা খাতা যদি ওপেনিং যদি করতে পারেন, কি বললাম, 5টা খাতা যে কোনো অ্যামাউন্টে, সে 100 হতে পারে, 50 হতে পারে, 200 হতে পারে, যাই করেন না কেন, 5টা খাতা ওপেনিং করলে আমার তরফ থেকে থাকবে স্পেশাল গিফট। এবং যারা এই শুভ টাইমে যারা মানে খাতা খুলছেন নিউ, তাদের জন্য থাকবে আমার তরফ থেকে স্পেশাল গিফট। এবং যারা আরডি পলিসি, 5টা আরডি পলিসি করতে হবে 5টা মেম্বারের দ্বারা, 5টা আরডি পলিসি কমপ্লিট করতে হবে, নিউ 5টা আরডি পলিসি কমপ্লিট করতে হবে 5টা মেম্বারের দ্বারা। সে কত অ্যামাউন্ট নিয়ে আমি 500 টাকার ওভার যেন হয় সেটা মাথায় রাখবেন। 500 টাকার ওভারে 5টা আরডি পলিসি কমপ্লিট করতে পারলে, যিনি কমপ্লিট করতে পারবেন তিনিও আমার তরফ থেকে একটা স্পেশাল গিফট পাবেন। এবং যারা করবেন তারাও কিন্তু আমার তরফ থেকে কিন্তু স্পেশাল কিন্তু গিফট পাবেন। তাহলে ডেলি পলিসির ওপরে দেওয়া হলো, আরডি পলিসির ওপরে দেওয়া হলো, জয়নিংয়ের ওপর দেওয়া হলো। এবার আসছে কি না এফডির ওপরে। 25,000 টাকার উপরে যারা এফডি করছেন বা 25,000 টাকার উপরে যারা ইয়ারলি পলিসি করছেন, আমার তরফ থেকে থাকবে তাদের জন্য একটা স্পেশাল গিফট। কি বললাম বুঝতে পেরেছেন? ইয়ারলি পলিসি বা এফডি পলিসি, কিন্তু সেটা হবে 36 মাসের ওভার। কি বললাম? 36 মাসের ওভার হতে হবে। এফডি পলিসিও 36 মাসের ওভার হতে হবে এবং যে মানে ইয়ারলি পলিসি সেটাও কিন্তু ইয়ারলি পলিসি সবকটাই 36 মাসের ওভার দেখতে গেলে। ঠিক আছে, যারা করতে পারবেন 25,000 টাকার ওভারে তাদের জন্য থাকবে স্পেশাল গিফট, এবং যারা করবেন তাদের জন্যও থাকবে কিন্তু স্পেশাল গিফট। হয়ে গেল। এবং এমআইএসে 1 লাখ টাকার উপরে যারা করবেন তাদের জন্যও থাকবে স্পেশাল গিফট, এবং যিনি করাবেন তিনিও একটা স্পেশাল গিফট আমার তরফ থেকে পাবেন। আরও একটা কথা বলে রাখি, ভিডিওটা শেষ করবার আগে আমি একটি কথাই বলবো, যে কোনো কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে বা কোনো রকম কোনো মিটিংয়ের ক্ষেত্রে বা কোনো রকমভাবে কারুর সঙ্গে মানে কোনো সিনিয়রের সঙ্গে দেখা করতে গেলেও ড্রেস কোড অবশ্যই মেনটেন করবেন। ভিজিট করা থেকে শুরু করে এভরিথিং সারাটা সময়ের জন্য চেষ্টা করবেন ড্রেস কোডটা মেনটেন করবার। এবং জুনিয়রদেরকেও এইটাই তাদের কাছেও বলবেন, তারাও যেন ড্রেস কোডটা মেনটেন করে। এবং এর সঙ্গে সঙ্গে বলছি, যারা এখনো পর্যন্ত প্ল্যানে এখনও মনে হচ্ছে আমার একটুখানি দেখলে ভালো হয়, নিজের যারা পথপ্রদর্শক আছে তাদের সঙ্গে বসে ইমিডিয়েটলি প্ল্যানটা ভালোভাবে বুঝুন এবং এডুকেশনটা মাস্ট নেবার চেষ্টা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। শুভ দিনে চাই সবাই শুভ কিছু করবার একটা আশা নিয়েই এই ভিডিও শেষ করলাম।